নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মেঘের পালকের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন 10:30 বাজে। আর আপনাদের বাইরের দৃশ্যটা একবার দেখাই, বাইরেটা একটু দেখিয়ে নিই। দেখুন দেখুন আজকেও বৃষ্টি পড়ছে, ভোরবেলা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কত সুন্দর ওয়েদার আজকেও। আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে। দেখুন মোমো বাবু কি করছে, দেখুন সকালবেলায় কি করছে। কি করছো তুমি? কুরকুরে খাচ্ছে, সকাল সকাল কুরকুরে খাচ্ছে। যদিও খুব সকাল নয় এখন, যেহেতু একটু আগে উঠলো, সেই জন্য ওর কাছে এখন এটা সকাল। তুমি দাঁত মাজনি? কেন দাঁত মাজনি? ব্যাড বয়। দেখ কত বৃষ্টি পড়ছে, ওই দেখ পুকুরের জলে বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে দেখতে জলটা। খুব সুন্দর ওয়েদার। এবারে রান্না করব। আজকে কি কি রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্নার সমস্ত জোগাড় করে ফেলেছি। যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে মশলাও বেটে নিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে এসছে, ফুটে গেলে নামিয়ে দেবো। আজকে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে ডাল করেছি। আর এখানে পটল কেটে রেখেছি, পটলটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আর হবে পনির। পটলটা দিয়ে করব পটল পোস্ত। তার জন্য এখানে পোস্ত বেটে রেখেছি, তার সাথে পোস্তর সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়েছি এর মধ্যে 4টে কাজু। অনেকে পটল পোস্ত করতে গেলে পটল পোস্ততে অনেকে সর্ষেও ব্যবহার করে, দু রকমের সর্ষে, যে যেরকমভাবে দেয়। কেউ সাদা সর্ষেই দেয়, বা কেউ সাদা কালো দুটো মিশিয়ে দেয়। আমি সর্ষেটা দিই না পটল পোস্তয়, আমি এমনি পোস্ত দিয়েই করি। পটল পোস্তটা করলে আমি শুধু পোস্ত দিয়েই করি, তার মধ্যে একটু আদা আর কাজু বাদাম দিয়ে দিই, খেতে ভালো লাগে। আর এখানে আদা বেটে রেখেছি, আদাটা বেটে রেখেছি এই পনিরটা করবো বলে। ঠিক আছে, এইবার ডালটা ফুটে গেলে আমি আগে পটল পোস্তটা করে নেব, তারপরে পনিরটা বসাবো। পটল পোস্ত করার জন্যে আমি আগে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে গরম হয়ে গেছে তেলটা। এবারে আমি এক এক করে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবার পটলগুলো আস্তে আস্তে ভাজা হোক, তারপরে নামিয়ে নেবো পটলগুলোকে। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে
পটলগুলোকে তুলে নেব। ঠিক এরকম লাল লাল করে পটলগুলোকে ভেজে নেবেন। তাহলে পটলগুলো খেতে টেস্টি হবে আর সেদ্ধও হয়ে যাবে। এইবারে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তারপর একে একে নুন, হলুদ, সামান্য একটু চিনি, আর একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। এইবারে ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে পটলগুলো কড়াইয়ে দিয়ে দেবো মশলাটার মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু ধিমে আঁচে আস্তে আস্তে একটুখানি কষতে দেবো, যাতে জলটা একটু ছাড়ে পটল থেকে। পটলের জলটা ছাড়লে ওটাতেই পটলটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকা দিয়ে একটু ঢেকে দেবো। আর এই যে আরেকজন চলে এসছে, আমি রান্না করছি দেখতে চলে এসছে। কিসের ওপর দাঁড়িয়ে আছে দেখুন, এই টুলটার ওপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি রান্না করছি। এবারে আমি জল দিয়ে দেবো। কাঁচা পনির খায় না। কাঁচা পনির কেউ খায়? হ্যাঁ, এরপর আমি একটু ঢেকে দেব। আমার পটল পোস্ত রেডি বন্ধুরা, এবারে নামিয়ে নেব। এই হলো পটল পোস্ত। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নাও খেয়ে নাও পিগলু, দেখো কেমন হয়েছে। বাটিগুলো নামিয়ে নাও। হ্যাঁ দাঁড়াও, এই তো আমি খাইয়ে দিচ্ছি। একটু দাদাই খেয়ে বলুক কেমন হয়েছে খেতে। টেস্ট করো, নাও। হ্যাঁ খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। জুসি নাকি? ভালো হয়েছে? ভালো হয়েছে খেতে? আমার রান্না করা সার্থক। খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে কিন্তু। তুই কি দেখে ভুলে যাচ্ছিস কি রান্না করেছি আমি? কি এটা? পনির।
ভালো হয়েছে পনিরটা? ভালো হয়েছে, ঠিক আছে খেয়ে নাও তাহলে। আপনারা বানাবেন কিন্তু। ঠিক আছে খেয়ে নাও তাহলে। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে খেয়ে নাও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।